ভাই আপনি একটা প্রত্যেক ইনশাআল্লাহ দোয়া করব। আসসালামু আলাইকুম ভাই। হামিম ভাই আগে কিছুক্ষণ প্রচারণা করেন, হামিম ভাই পরে দেন প্রচারণা করে, হামিম প্রচারণা করে ভাই। কি করবে ভাই এই মোবাইলে ঢুকাইলো ভাই। ভাই দুই পাশে এক পাশে জায়গা রাখেন না, চলে যান ভাই। এক পাশে জায়গা রাখেন না, চলে যান। ফকির ভাই এই তো ফকির ভাই, ভাই এই পাশে একটু চাপেন ভাই, ভাই এই পাশে একটু চাপেন ভাই, বাম পাশ থেকে। আসসালামু আলাইকুম স্যার। বাম পাশ থেকে না দেই ভাই, একটু চাপি এক পাশ থেকে ভাই। ভাই একটু এদিকে সামনের দিকে আসেন না, সামনে আসেন। আসাদ ভাই, আসাদ ভাই ভাই আপনারা একটু রাস্তা দেন ভাই। এগুলো কি ভাই আপনার রাস্তা এই ভাইয়া একটু রাস্তা পোস্ট নামান না, নামান একটু নিলেন 3 সেকেন্ড হইল ভাই। একটু আপনার লং শট নেন হ্যাঁ হ্যাঁ এটা অনেক সুন্দর ভাই। ভাই ভাই আমরা এখানে টাইপ অফ সেট করতে রাখি ভাই। আমরা লাইভে তো কথা বলি এই ভাই একটা মিনিট ভাই 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 আরে পুরো
ঠিক আছে আমার বন্ধু ভাই আমরা চলে গেলাম ক্যামেরা ওই যে মাঠের ভিতরে সেট করতে আপনারা পুরো আগে সমস্ত হয়ে গেল ভাই ফুটেজ দিব আপনারা ভাই ফুটেজ দিব ধরেন না ভাই বাপি ভাই ধরেন হ্যান্ডশেক করতে আনন্দ ভাই ওখানে দাঁড়ান আমি ভাই একটু দূরে দাঁড়ান হলটা ব্যাকগ্রাউন্ডে দেব আমরা আমি ভাই একটু দূরে দাঁড়াবেন ক্যামেরা সামনে কেন সাইডে দাঁড়াবেন অন করতে ভাই আমরা ওজু আছি ইউ শেপ করে দাঁড়াই এক পাশে না দাঁড়াই ইউ শেপ করে দাঁড়াই ভাই ইউ শেপ করে দাঁড়াই ইউ শেপ করে দাঁড়াই উঠ যা শেপ করি মাঝখানে আসি হ্যাঁ মাঝখানে আসি ইউ শেপ করি তোমরা ওই পাশে যাও লোকজন কম ওই পাশে কয় ইউ করি আর মাঝখানে আসি ভাই মাঝখানে আর ইউ করি ভাইয়া যা 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 পুশ সরে দেন বুম দাও ভাই ভাই একটু ভাই আমরা লাইভে আছি ভাই একটু ভাই ভাই এটা ছোট করে লাইভে আছে আচ্ছা পিছনে যান আপনি লাইভে আছে ওনারা ভাই অনেকে লাইভে আছে আরে ওনারা লাইভে আছে ভাই ভাই একবার লাইভে এটা মহিলা আপনি বলেন না আমি লাইভে যাব না আমি বন্ধু কে ধরে না আরে ভাই আমি লাইভে আছি ইয়া ভাই সরেন না লাইভে দেন না ওনারে ভাই একটু সামনে থেকে তাকাই আমি ভাই একটু ভাই ভাই এতে যাই আমরা ভাই শুনতে পাচ্ছেন এদিক থেকে কয়টা দেন এদিক থেকে কয়টা দেন ওই পাশে একটা দিন ভাই একাতে রাখতে আপনার ভাই কত এদিক থেকে কয়টা ইয়া আমারে দেন ভাই হ্যালো ইয়া ভাই আমারে মাইক্রোফোনের সামনে চলে যান আপনারা সরাসরি লাইভে চলে যেতে পারেন সরাসরি লাইভে দিয়ে দাও সাপন লাইভে দিচ্ছি হ্যালো আপনি তো সরাসরি উনি কথা বলার সময় ডিসপ্লে লাইনের ভিতরে একটু চেক করেন ভাই মাইক্রোফোন নিয়ে আপনি সামনে চলে যান হ্যাঁ আমি চলে যাব এই ফুল নেম এই ইনসার্ট দিচ্ছি রিপোর্টারে আমার ভাই বুমটা একটু পিছনে ভাই প্রথমে একটু হাই হ্যালো করেন ভাই ইনসার্ট দিচ্ছি এত যাবে
বলবো ভাই, একটা মিনিট পরে করেন ভাই। ভাই 1 মিনিট নিউজ লাইভে ঢুকবো তো, লাইভগুলো কানেক্ট হয় না। আইসা গাড়ি মুড়ে দিন ভাই, আপনি আরেকটু চাপান, আইসা বন্ধ গাড়ি মুড়ে দিন। আমার এখানে একটু সামনে তাকাই, সামনে তাকাই। পুরো দাঁড়ায় আইছে দরকার নাই মোল ভাই, যাই হোক আমরা যেন না খাই। কামড়াবে না, এটা ভালো আছে। এই শিবু ভাই আবার ভাই শরম না ভাই। আমি নির্বাচন তো ঘনিয়ে আসছে, এখন আপনাদের স্ট্র্যাটেজি কি এবং কিভাবে আপনারা ক্যাম্পেইন করছেন? শুরু করি। শুরু করেন ভাই। রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে আপনারা এই শহীদুল্লাহ হল প্রাঙ্গণে যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এখানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত শহীদুল্লাহ হল ছাত্রদলের যে প্যানেলের এসজিএস সহ যারা রয়েছে সকলে এখানে উপস্থিত আছে। আজকে নামাজের পূর্বে যখন শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করলাম, একটি বিষয় যেন অবাক হলাম যে এই সায়েন্সের এই হলগুলোতে নাকি বিভিন্ন সময়ে আগে আমরা দেখতাম গণরুম, গেস্ট রুম, আর এখন দেখছি বিভিন্ন রুমে রুমে মুড়ি পার্টির নামে একটি ছাত্র সংগঠনের প্যানেলের নাম কে কত বেশি মনে রাখতে পারে। অর্থাৎ একটি মুড়ি পার্টি হচ্ছে, মুড়ি পার্টির সময় ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের বলা হচ্ছে দেখি কে কত আমাদের প্যানেলের নাম কে কত মনে রাখতে পারো। যে যত বেশি মনে রাখতে পারছে, যে ফার্স্ট হচ্ছে তাকে একটি উপঢৌকন হিসেবে বই কলম দেওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে এই নির্বাচনী আচরণবিধিতে বই কলম বা কোনো উপঢৌকন দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু আমরা শহীদুল্লাহ হলে এসে জানতে পারলাম একটি ছাত্র সংগঠনের মনোনীত প্যানেল তারা কিন্তু ইতোমধ্যে কলম বিতরণ করেছে এবং চকলেট বিতরণ করেছে। আমরা এগুলোকে এক সেন্সে সাধুবাদ জানাই যে শিক্ষার্থীদেরকে একটা আমরা যাচ্ছি প্রচারণা করতে, আমরা তো কিছু গিফট দিতেই পারি, তাদেরকে ভালোবেসে চকলেট দিতেই পারি, কিন্তু এটা তো ভাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। আরেকটি বিষয় আপনি জানেন, আমি এই আজকে শহীদুল্লাহ হলে নামাজ পড়লাম, এটা সায়েন্সের শিক্ষার্থীরা এই হলে নামাজ পড়ে থাকে, এই হলে অবস্থান করেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের হলগুলায় কিন্তু অবস্থা খুব বেশি ভালো না। সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এখানে কিন্তু আপনার বেশিরভাগই থিওরিটিক্যাল পড়াশোনা হয়, কিন্তু আমরা দেখছি যে ল্যাবগুলো রয়েছে এই ল্যাবগুলোয় আধুনিক যন্ত্রপাতি নেই, আধুনিক সুযোগ সুবিধা নেই। আজকে সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে আমরা দেখছি আমাদের সমুদ্র থেকে তেল সহ বিভিন্ন খনিজ উৎপাদন যখন উত্তোলন করা হয় বাইরের দেশের এক্সপার্টাইজ আনা হচ্ছে, কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যদি আমরা স্কিলড করতে পারতাম, আমরা যদি থিওরিটিক্যাল থেকে মোর দ্যান থিওরিটিক্যাল থেকে আমরা একটি স্কিল বেসড পড়াশোনার দিকে তাদেরকে আওতাভুক্ত করতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু এই এক্সপার্টাইজ আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই গড়ে উঠতো। এই জন্য আমি চাবো, আপনারা জানেন যে বিভিন্ন সফিস্টিকেটেড যে সায়েন্সের কাজগুলো সেইগুলো কিন্তু করানো হয় বাইরের দেশে এক্সপার্ট দিয়ে। সুতরাং আমরা চাইবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা যেন দক্ষ জনসম্পদে রূপান্তরিত হয়, এই ধরনের কিছু ইনিশিয়েটিভ আমরা নিতে চাই। আমরা শিক্ষার্থীদের কাছে আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে ভোট আহ্বান করছি। আমাদের যদি শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট দেয়, আমাদেরকে যদি নির্বাচিত করে, ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ডিপার্টমেন্ট, এখানে অনেক স্পেশালাইজড ডিপার্টমেন্ট রয়েছে, আমি সায়েন্সের ডিপার্টমেন্টগুলোর কথা বললাম, ঠিক একইভাবে আর্টসেও কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, সোশ্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট রয়েছে। আপনারা জানেন গণমাধ্যম কর্মীরা টিভি, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি নামে একটি ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, যার কাজ হলো সেখানে কিন্তু টিভি, ফিল্ম এবং মিডিয়া নিয়ে কাজ হয়, ফটোগ্রাফি নিয়ে কাজ হয়। কিন্তু দুঃখের বিষয় সেখানে শিক্ষার্থীদেরকে ক্যামেরাটা পর্যন্ত নিজের কিনতে হয়, সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু কোনো টুলস তাদেরকে দেওয়া হয় না। সুতরাং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলো যেন বাস্তবমুখী শিক্ষা দেয়, কারণ বেশিরভাগ ডিপার্টমেন্টে আমরা দেখছি বাস্তবমুখী শিক্ষা নেই। বাস্তবমুখী শিক্ষা দিতে পারলেই আমাদের শিক্ষার্থীরা দক্ষ জনসম্পদে রূপান্তরিত হবে। এছাড়াও আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, আপনারা দ্রুত এই যে নির্বাচনী মাঠে যে অসমতল ভূমিতে রূপান্তরিত হয়েছে, আমরা দেখছি বিভিন্ন প্যানেল, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী যে যখন পাচ্ছে আচরণবিধি লঙ্ঘন করছে। আপনারা জানেন গতকাল আগের দিনও টিএসসিতে কিন্তু একজন প্রার্থী বিভিন্ন আয়োজনের অনুষ্ঠান করে তার গান বাজনা করে পরবর্তী তার ইস্তেহার পাঠ করেছে আলোকসজ্জা করে, যেটি সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন। একই সাথে আমি আরেকটি বিষয় বলতে চাই, দৃষ্টিপাত করতে চাই, ইতোমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক যারা শিক্ষার্থী তাদের ভিতর ভয়ের সঞ্চার হয়েছে, এক ধরনের ভীতির কিন্তু সেখানে কায়েম হয়েছে। কারণ আপনারা জানেন গত 2 দিন পূর্বে নির্বাচন কমিশন আচরণবিধি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে বলেছেন প্রয়োজনে অথবা আপনার নির্বাচনের দিন আর্মি ডিপ্লয় হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনোনীত প্যানেল মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো যুদ্ধাঙ্গদেহী পরিবেশের অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়নি যেখানে আর্মি ডিপ্লয় করতে হবে।
আপনারা জানেন 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে যখন একটি সংকটময় মুহূর্ত চলছিল, আনস্টেবল ছিল, তখন কিন্তু সেনাবাহিনী ব্যারাক থেকে রাজপথে নেমেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ভাই এমন কোনো পরিবেশের সৃষ্টি হয়নি। যারা অনাবাসিক শিক্ষার্থী তারা বেশিরভাগই কিন্তু ঢাকা শহরে তাদের পিতামাতার সাথে থাকে। এই ক্ষেত্রে তাদের বাবা মায়েরাও ভয় পাচ্ছে যে আমরা ছাত্র নির্বাচন এটি তো একটি উৎসবমুখর পরিবেশে হবে, কিন্তু কি এমন ওই দিন হবে যে এখানে আর্মি ডিপ্লয় করতে হবে। এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে তাদের পিতামাতারা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের কিন্তু অনুৎসাহিত করছে যে নির্বাচনে ভোট দিতে যাওয়ার দরকার নেই। একই সাথে আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অনাবাসিক শিক্ষার্থীদের যেন ভোট দিতে না আসে এই ধরনের কিন্তু বিভিন্ন ব্যারিয়ার তৈরি হচ্ছে। যেমন যারা ভোটার লিস্টে আছে তাদেরকে বারংবার বলা হয়েছে যে তাদের নাকি যাদের হল আইডি কার্ড সেটি নবায়ন করতে হবে। আপনি জানেন যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের কিন্তু হলে কোনো কাজে যাওয়া লাগে না। তো একজন শিক্ষার্থী 2 বছর 3 বছর 4 বছর ধরে তার হল আইডি কার্ড নবায়ন করেনি। এখন এই যে সংক্ষিপ্ত সময় 10 দিন পর নির্বাচন, এখন একজন শিক্ষার্থী কীভাবে এই সংক্ষিপ্ত সময় অনেক টাকা দিয়ে তার হল আইডি কার্ডটি নবায়ন করবে? সুতরাং এই যে অনাবাসিক শিক্ষার্থীদের ভোটদানের ক্ষেত্রে অনুৎসাহিত করা বা একটি ব্যারিয়ার তৈরি, এই ব্যারিয়ার আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো খুব দ্রুত তুলে ফেলতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ভোটার রয়েছে তারা যেন খুব সহজে তাদের পেইন স্লিপ প্রদর্শন অথবা তাদের স্মার্ট আইডি কার্ড প্রদর্শন অথবা লাইব্রেরি কার্ড প্রদর্শনে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অর্থাৎ ভোটের পরিবেশকে যেন সহজতর করা যায়, শিক্ষার্থীদের যেন ভোটের প্রতি উৎসাহিত করা যায়। কেননা আমরা জানি বাংলাদেশ একটি গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে ধাবিত হচ্ছে। সেই বাংলাদেশের গণতান্ত্রিকতার প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো ডাকসু নির্বাচন এবং ফাইনাল ধাপ হলো জাতীয় নির্বাচন। সুতরাং এই ডাকসু নির্বাচনে কোনো রকম যেন ডিলেমা তৈরি না হয়, এই ডাকসু নির্বাচনে ডিলেমা তৈরির মাধ্যমে জাতীয় নির্বাচনকেও যেন বাধাগ্রস্ত না হয়, এই ব্যাপারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কনসার্ন রয়েছি এবং ইনশাআল্লাহ 9 সেপ্টেম্বরের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলকে শিক্ষার্থীরা বেছে নেবে বলে আমরা আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। বিভিন্ন ছাত্র সংগঠন করছে, বিভিন্ন ছাত্র সংগঠন। আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি সম্প্রীতির পরিবেশ রয়েছে, সৌহার্দ্য। আমরা বড় ভাইরা ছোট ভাইরা একসাথে বিভিন্ন সময় একসাথে মুড়ি খাই, কিন্তু এই মুড়ি পার্টিতে আমরা দেখছি মুড়ি খান আপনার সমস্যা নেই, কিন্তু মুড়ি খাওয়ার সময় আপনি বলছেন আমার প্যানেলের নাম কে কত বেশি মুখস্থ করতে পারো, যে বেশি মুখস্থ করতে পারবে তাকে একটি বই দেওয়া হবে। অর্থাৎ এই যে একটি প্যানেলের নাম মুখস্থ করার পায়তারা, আমি মনে করি আমরা ছাত্রদল মনোনীত যারা প্যানেল আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব ভালোভাবে চেনে। কেননা আমরা গত 5 বছর শিক্ষার্থীদের পক্ষ নিয়ে রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, কিন্তু যারা 5ই আগস্টের পূর্বে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছায়াতলে ছিল, যাদেরকে শিক্ষার্থীরা কিন্তু ওই ছাত্র সংগঠনের নেতা হিসেবে চেনে না, তারাই নিজেদেরকে চেনানোর জন্য এই সকল মুড়ি পার্টির নামে বিভিন্ন উপঢৌকন দেওয়ার ব্যবস্থা করে নিজেদেরকে চেনানো পায় তারা করছে। আপনি বলতে চাচ্ছেন যে সেনা মোতায়েনের কোনো পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সৌহার্দ্য সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। আপনি জানেন 2007 বা 8 সালে 111কে দীর্ঘায়িত করেছিল, কিন্তু এই মহসিন হলের মাঠে সেনা বাহিনীরা ছিল, সেখানে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ তৈরি হয়েছিল, সেই সংঘর্ষই কিন্তু 111কে দীর্ঘায়িত করেছিল। সুতরাং আমার মনে হয় মাঝে মধ্যে যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি দূরভিসন্ধিমূলকতা রয়েছে কিনা, যে জাতীয় নির্বাচনকে পেছাতে হবে, দেশে একটি অরাজক পরিবেশ তৈরি করতে হবে। আমরা মনে করি সেনাবাহিনী ডিপ্লয়ের কোনো পরিবেশ পরিস্থিতি নেই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আছি, আমরা ভোটের পক্ষে আছি এবং ডাকসু নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে তৈরি হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই স্বভাব এবারে কি অবস্থা?